হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে একটা কথা বলবো, আলোচ্য বিষয় হলো গণতান্ত্রিক আর হলো ইসলামী শাসন ব্যবস্থা। আমরা ইসলামিক শাসন ব্যবস্থা আমরা জানি যে, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি বিভিন্ন দল এবং মানুষের চেতনা, ভাবগত দিক নির্দেশনা এই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব। অতীতের এবং বর্তমানের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইসলামী শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থার মূল হচ্ছে গিয়ে সকল ক্ষমতার উৎস আল্লাহ, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন বা আইন বাস্তবায়ন হবে। সেখানে কোনো জনগণদের দ্বারা কোনো আইন সেখানে তৈরি হবে না। আর যেটা গণতন্ত্র হচ্ছে কি জনগণের মতামত। আমি যদি আপনাকে বলি যে গণতন্ত্র, তো আপনার এই গণতন্ত্র হচ্ছে আপনার সকল ক্ষমতার উৎস গণতন্ত্র মানুষ। এটাই আপনার গণতন্ত্রের উৎস। আপনার জনগণের গড়া আইন, জনগণের করা আপনার বিধান, এগুলো বাস্তবায়ন করে। এখন আমি আপনাকে বলি যে বাংলাদেশে যে বিভিন্ন যে দলগুলো আছে, ইসলামিক দলগুলো বা ইসলামী যেসব দলগুলো আছে, ইসলামিক দলের তো কোনো শেষ নেই। বিভিন্ন ধরনের হতে পারে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খিলাফত মজলিস, আর অন্যান্য যা আছে। তো আমি কিন্তু মোটেও এক দলের হয়ে পক্ষপাতিত্ব হয়ে আমি কোনো কথা বলছি না। আমি সম্পূর্ণ জিনিসটাকে আউট নলেজ দিয়ে জিনিসটাকে জাস্টিফিকেশন বা যুক্তি দিচ্ছি। আপনি যদি এখন চিন্তা করেন যে এই ভোট সিস্টেম, এই জনগণের মতামত, এগুলো দিয়ে কিভাবে ইসলামের শাসন হবে। আপনি পার্লামেন্টে আপনি ভোট ইলেকশন করেন, এটাই তো একটা গণতন্ত্রের সংবিধানে আর সংসদে আইনই করেন, এটাই তো। আচ্ছা, আমি একটা কথা বলি, দেখেন, আপনি যখন এক জায়গা থেকে গড়ে উঠবেন, আপনাকে তো আশেপাশের সব পরিস্থিতি অনুযায়ী খাপ খাওয়াই তো আপনার উঠতে হবে। আপনি তো একবারই তো সব কিছু পারবেন না। আমাদের এই দেশ কখনো ইসলাম অনুযায়ী কখনো রাষ্ট্র পরিচালিত হয়ও নি। তো এটার জন্য আপনি তো একবারই তো সব কিছু করতে পারবেন না। আপনার গিয়ে যে এটা কি গণতন্ত্র। এখন অনেকে মনে করতে পারেন যে জামাত ইসলাম কি কিসের ইসলামিক দল? জামাত ইসলাম তাহলে ঠিকই তো গণতান্ত্রিক পদ্ধতিতেই করে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি পৃথিবীর কোনো মানুষই নিষ্পাপ না। একটা দলের মানুষের ভিতরে বিভিন্ন একটু এদিক ওদিক ভুল ত্রুটি বিচ্যুতি এগুলো থাকবে। এখন এটা তো মানুষের ক্ষেত্রে, আমি যেই দলই করি, এখন আমি আমার যেই দলের নীতি, আমার যেই দলের মানে কাঠামো, আমার যেই দলের আপনার অনুশাসন, সেটা কোরআন ও হাদিস তারা আহ্বান করে। বাকিটা মানুষ, সে কতটুকু জিনিসটাকে পালন করলো, কতটুকু জিনিসটাকে বাস্তবায়ন করলো। কেউ কম করতে পারে, কেউ বেশি করতে পারে। এখন আপনি যদি মনে করেন যে গণতন্ত্র দিয়ে ইসলাম কেমনে হয়, আচ্ছা ভাই, আপনি সংসদে তো, আমি তো বলতেছি না যে আপনার এই মানুষের আইন দিয়ে সব কিছু হবে। আমি গণতন্ত্রে আস্তে আস্তে সংসদের ভিতর আস্তে আস্তে ইসলামের এটাকে আগে নিয়ে আসবো, তারপরে তো না আমি শাসন করতে পারবো। তো আপনি যদি আর গণতান্ত্রিক ব্যবস্থার বিভিন্ন ভালোও আছে, খারাপও আছে। এখন গণতন্ত্রের সবটুকু তো পালন করা তো যাবে না। আপনার গণতন্ত্র মানে কি জনগণের মতামত। এখন জনগণের মতামতটাকে আপনি কিভাবে নেবেন? আপনি ধরেন নিলেন কি আমি যদি আজ একনায়কতান্ত্রিক হইতাম, আমি সব সময় আত্মকেন্দ্রিক, সবসময় নিজের মতামত শুনি, এতে দ্বারা সমাজে অরাজকতা, বিশৃঙ্খলা, যেভাবে এই যে আমাদের স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে একনায়কতান্ত্রিকভাবেই, এর থেকেও সে অনেক জঘন্যভাবে শাসন করছে। মানুষের কোনো স্বাধীন কোনো অধিকার তাদের ছিল না। তো এখন এটাতে আপনি করবেন। আর আপনি যদি ধরেন জনগণের মতামত, এখন আমি আপনাকে একটা কথা বলি যে মানুষ ভুল করবে। এখন এই ভুলটা যে আপনার সবাই যেখানে 10 ভাগের ভিতরে প্রায় 7 জনে আপনার এই ভুলটার পক্ষে আছে, রায় দিতেছে যে তার এই কাজটা ভুল, তো অবশ্যই তো একটু সেটাকে প্রেফার করা উচিত।
মানুষ ক্যাপ্টেন নির্বাচিত হয়, ক্লাসের ক্যাপ্টেন নির্বাচিত হয় যে তার সমর্থন বেশি। নিশ্চয়ই তার এই সমর্থনের কারণেই তাকে এলাকা সবাই পছন্দ করে, অধিকাংশ মানুষই, যেটাকে অধিকাংশ মানুষই সাক্ষী দাও। তো এটাও কিন্তু একটা গণতন্ত্র। এরূপ গণতন্ত্র হচ্ছে গিয়ে পালন করা হলো গিয়ে জায়েজ, যেটা আপনার ইসলামের সাথে সাংঘর্ষিক না, সেগুলো আপনি করতে পারেন, সেটা গণতন্ত্র নামের হোক বা যেটা যেই জিনিসে হোক। আপনার এই গণতন্ত্রর বিভিন্ন উৎস আছে, বিভিন্ন সাইট আছে, বিভিন্ন বিষয় আছে। আমি গণতন্ত্রে এই বিষয়গুলো, যেমন হলো গিয়ে আইনের ক্ষেত্রে সবাই সমান, এটাও কিন্তু আমাদের এই যে আইন, কিন্তু এটাও বলতে গেলে যে জনগণের আইন বা এই আইন, কিন্তু কোরআনে তো বলেই দেওয়াই তো আছে যে তোমরা যখন কোনো বিচার আচার করবে তখন তোমার নিকট আত্মীয়দের তোমরা টেনে নিও না, মানে পক্ষপাতিত্ব করো না। তো আপনি হলো কীভাবে বলেন, এই যে যারা বিজ্ঞান নিয়ে পড়ে, বিজ্ঞানও তো বলতে গেলে হলো গিয়ে আপনার সেকুলার মাইন্ডের, যারা ধর্মনিরপেক্ষ, যারা অনেকে নাস্তিকও হয়। তো আপনি কি তাদের, এখন আমি যদি সায়েন্স নিয়ে আমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হই, আপনি কি আমার কি অনইসলামিক বলবেন? ঠিকই তো আমি ইসলাম প্রচারের কাজ করি, দায়িত্ব পালন করি। অতএব আপনি গণতন্ত্রের বিভিন্ন বিষয় আছে যেটাতে হলো গিয়ে আপনার হলো গিয়ে করে না। এখন আপনি বলতেছেন যে হলো গিয়ে ভোট, সংসদে, পার্লামেন্টে, ইলেকশন, এটাই তো ভোট। ও মা, আমার কথা যে আমার হলো গিয়ে আমি ভোট আমি কিসের জন্য? আমার দলের যোগ্য একজন নেতা নির্বাচন করার জন্য আমি দিতে। আমার এই মানুষটা হলো গিয়ে সৎ, এই মানুষটা হলো গিয়ে সৎ, যেখানে হলো গিয়ে অধিকাংশ মানুষ সাক্ষ্য দিতেছে সে শাসন করার উপযুক্ত। আপনি এই পজিটিভটুকুভাবে জিনিসটাকে নেন। আপনি যদি মনে করেন এই যে এটা গণতন্ত্র, এটা অনইসলামিক, কেন? আমার জনগণের মতামত বা আমার যে ব্যক্তি যে স্বাধীনতা, যে আমার ভালো মন্দ বিচার করার স্বাধীনতা আছে না, এটাকেই মূলত ব্যক্তি স্বাধীনতা হিসেবে গণ্য করা হয়। তো আপনি এইভাবে জিনিসটাকে চিন্তা করবেন। আপনি যদি মনে করেন যে এটা কিসের ইসলামিক কাজ, গণতন্ত্র দিয়ে ইসলাম চলে না, আবার জামাতের আমিররাও তো বলে যে আমরা হলো গণতান্ত্রিকভাবে। আচ্ছা ভাই, আমি তো আপনাকে বললাম যে গণতান্ত্রিকের হচ্ছে গিয়ে ইসলাম, গণতান্ত্রিক আর ইসলাম এক না, ঠিক আছে, ভালো, তুমি গণতান্ত্রিক করো, কিন্তু আমি যদি ইসলামিক যদি বলি এতে সমস্যাটা কী? আমি ইসলামও যদি করি তো এতে সমস্যা কী? আমি তো ইসলামের শাসন কায়েম বাস্তবায়ন করার জন্যই তো করছে। আপনি যদি বিভিন্ন উদাহরণ দেন যে প্রস্টিটিউট আর ভার্জিন এক না, দুই জিনিস। আর গণতন্ত্রের বিষয় হলো গণতন্ত্রের কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপ। হ্যাঁ, গণতন্ত্র যেমন হলো কি, আপনি যদি অধিকাংশ বিষয়ই যদি আপনি সবসময় জনগণের উপর দিয়ে খালি বর্তাইতে থাকেন, জনগণরা তাইলে উলঙ্গ হয়ে চলাটাকেও তারা হলো গিয়ে সভ্য মনে করবে। তাই এই গণতন্ত্র তো আমরা তো সমর্থন করি না। আমরা হলো যেই গণতন্ত্র, যেই উপযুক্ত গণতন্ত্র, যেটা ইসলামী গণতন্ত্র মানে জনগণের মতামত। এখন জনগণের মতামত ভালো হতে হবে না খারাপ হতে হবে, সেটা হলো গিয়ে আপনার নির্বাচন হলো গিয়ে করতে হবে। আমি যদি ইসলামের বাইরে যদি কোনো কিছু করি তাইলে হলো গিয়ে সেটা অনইসলামিক। তো আমি যদি ইসলামের ভিতর থেকে এটা যদি করি, এটা যদি গণতন্ত্রের ভিতরেও যদি থাকেন, এতে কোনো সমস্যা নেই। সেটা গণতন্ত্র হইলেও না ই হইলেও আমি সেটা জানি না, এটা আমার ইসলামের সাথে আমার যায়। এখন আমি ধরেন মিথ্যা কথা বলা কিন্তু নিষেধ, এটা আমাদের ইসলামেও আছে, তারপর সব ধর্মেও হলো গিয়ে নিষেধ আছে। তো আপনি কি এখন বলবেন যে আপনার হলো গিয়ে তুমি তো এটা, কিন্তু এটা কারণ আমি অন্যান্য ধর্মের বিষয় জানি না, এটা আমার ইসলামে বলা আছে তাই। অতএব প্রত্যেকটি জিনিসের সাথে আপনার হলো গিয়ে কিছু সাংঘর্ষিক থাকে বা কিছু অসাংঘর্ষিকও থাকে। তাই জন্য আপনি যদি মনে করেন যে জামাত ইসলাম হলো গিয়ে কিসের ইসলামিক দল, তো তারা হচ্ছে গিয়ে এই গণতান্ত্রিকভাবে ভোট ইলেকশন করে এগুলো তো কোনো যুক্তিই না। আপনি বলতে পারেন যে হ্যাঁ, জামাতের অনেকে হলো গিয়ে ধর্ষণের মামলা আছে, অনেকে হচ্ছে গিয়ে আপনার ব্যাংক লুটপাট করছে। আমি জানি না এটা কতটুকু সত্য, ট্রাস্ট ব্যাংকে কতটুকু কী করছে এটা আমি জানি না, এটা বিভিন্ন ভিত্তি লাগবে, প্রমাণ লাগবে, জিনিসটা হলো যাচাই বাছাই করতে হবে। ওর প্রসঙ্গে আমি তাও ধরলাম যে আচ্ছা ঠিক আছে, অপরাধ করছে। আমার কথা যে করছে, তো পৃথিবীর কোনো মানুষই তো নিষ্পাপ না। আমাদের এক নবীজি বাদে আর অন্যান্য নবী রাসূল বাদে আর খলিফারা বাদে আর সাহাবা ইকরামরা বাদে। এখন আমি যদি বলি যে সাহাবা ইকরামদের ভিতরেও ত্রুটি বিচ্যুতি ছিল, এখন এটা নিয়ে মনে করতেন যে আমি হলো সাহাবা ইকরামদের সামনে গালি দিচ্ছি, কেন?
মানুষ কি ত্রুটি বিচ্ছুত এদিক ওদিক কি হতে পারে না? হ্যাঁ, এটার জন্য যে আমি তাদেরকে যে করতেছি যে তারা যে অনিষ্পাপ বা এটা না। এটা দিয়ে মানে তাদের আর কি এদিক ওদিক হওয়াটা। তো ঠিক সেরকম মানুষ কেউ তো স্বয়ংসম্পূর্ণ না। স্বয়ংসম্পূর্ণ না তো যার জন্য তাদের এদিক ওদিক হয়। এদিকে আবার ভুলভ্রান্তি হয় বা পাপও হয়। তো এই সব মিলায় ভুলভ্রান্তি, এদিক ওদিক, পাপ মানে সব মিলাই মানুষ কেউ পূর্ণাঙ্গ হতে পারে না। আমাদের নবীজি এবং অন্যান্য নবী রাসূল, সাহাবায়ে খলিফা, তো মানে মানুষের আমাদের নবীজি তো উনি তো বিশ্বের মহামানব। ওনার সাথে তো কারোর কখনো তুলনা হবে না। উনি তো নিষ্পাপের নিষ্পাপ। উনি মহামানব। ওনার জীবনে গুনাহ কি মানে এই আপনার এদিক ওদিকের কোনো এই দিকও না। কারণ উনি তো আমাদের রাসূল, উনি তো শ্রেষ্ঠ রাসূল। আমরা ওনার উম্মত। উনি হলো জাতির শিক্ষক। উনি শুধু মুসলিমদের শিক্ষক নন, উনি সবার শিক্ষক। আর যদি মানুষ আজ যদি নিষ্পাপ হইতো, মানুষ তো কেউ ফেরেশতা না। ফেরেশতা হয়েও তো মানুষ, ফেরেশতাও তো মানুষ হয়ে দেখছে যে কতটা আপনার পাপ মানুষ করে। তারাও তো মানুষ আজ এতই নিষ্পাপ হইতো, তাইলে কেউ আর এই হারুত মারুতের মতো কুয়ার মধ্যে কেউ ঝুলে থাকতো না। ফেরেশতারাও ভাবছিল যে আমরা যদি মানুষ হইতাম তাহলে আমরা কতই নাই করতাম। কিন্তু তারাও মানুষ হয়ে দেখছে, তারাও শ্রেষ্ঠ ফেরেশতা ছিল। কিন্তু তারাও দুনিয়ায় আসার পরে বিভিন্ন প্রলোভন, ওয়াসওয়াসা, কুপ্রবৃত্তির কারণে তারাও আজ এরকম ইসের শিকার হয়েছে। তবে তাদের ইনশাআল্লাহ কিয়ামতে তাদেরকে মাফ করে দেওয়া হবে। তো ঠিক সেরকম হয়েছে, বিষয়টা হলো গিয়ে তাই। আমি যদি এখন একটু গণতান্ত্রিক পদ্ধতির ভালো জিনিসগুলো যদি আমি অংশ নেই, এরকম না যে হলো গিয়ে আমি অনইসলামিক কাজ করে ফেলতেছি। আমার প্রথম হলো ইসলাম, তারপর হলো গিয়ে আমার জনগণের মতামত। সেটা যদি ভালো হয় ভালোটা নিতে হবে, খারাপ হইলে বাতিল। এই জিনিসগুলো হলো গিয়ে নিতে হবে। আর দলের মানুষের ভিতর এটাই যা বললাম যে এদিক ওদিক খারাপ এগুলো মানুষ হবে। কারণ জামাত ইসলাম এটা তো হলো গিয়ে মানুষেরই তো একটা তৈরি বানানো দল। এই দলের শিক্ষা নীতি হলো, রীতিনীতি হলো কোরআন ও হাদিস। এখন আপনি বলতে পারেন যে ৭২টা দলের মধ্যে যেখানে কোরআন হাদিসের কোনো কিছু থাকবে না, সেই দল হলো জান্নাতে যাবে না। কিন্তু কোরআন হাদিস, আপনি একজন শিবিরের কাজে, আপনার অ্যাক্টিভিটিস, আপনি একটু কর্মশালায় যেন, আপনার নামাজ, কালাম, হাদিস, কোরআন হাদিস এগুলো অধ্যয়ন করা লাগে। আর এটাই তো, শুধু নামাজ, কালাম, রোজা এগুলোও না, আপনার ইসলামী আন্দোলন, জিহাদ এগুলোও পাশাপাশি করতে হবে। আসলে সবগুলি আপনার ব্যালেন্স করে চলতে হবে। কিন্তু আপনি যে জামাত ইসলামী করতে হবে তার কোনো মানে নেই। আপনি অন্যান্য ইসলামী আন্দোলনে যান, অন্যান্য দলে যান, তারা আরও ফুলফিলভাবে আরও ইসলাম পালন করার চেষ্টা করে। আসলে এটাই, আপনার ইসলাম পালন বা নিজের নেক আমলের কোনো শেষ নেই। আপনার যত ক্যাপাবিলিটি আছে আপনি এটা পালন করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন আপনাকে। অতএব আপনি এই জন্য যে আপনি আমাকে ইসলামিক বা আপনার হলো কিসের ইসলামী শাসন ব্যবস্থা, আপনি একটাবার হলো কর্মশালায় যান, একটু ভিতরের ম্যানেজমেন্টটা একটু দেখেন কীরকম। 100%-এর ভিতর আমি ধরলাম হলো 70%ই তারা হলো জিনিসটা হলো করার চেষ্টা করে। আর বাকি 30% হয় অন্যান্য জায়গায় হইতে পারে। আর বললামই তো, মানুষ মাত্রই ভুল। মানুষকে কেউ ইসলাম লাগাই দিলেই তো সে ইসলাম পুরো পূর্ণাঙ্গ পালন করতে পারবে তা তো না। তারও তো ভুল, ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি হবে। তো আজকে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।